জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পাকিস্তানের পরপর 3টি ভূমিকম্প, শহর জুড়ে আতঙ্ক। এরপর ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা। আরো জানিয়ে দেব তৃতীয় বিশ্বযুদ্ধ সামনে, প্রস্তুত হচ্ছে এক। এরপর যা থাকছে আমেরিকার বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ বাঁধবেন ট্রাম্প। আরো জানিয়ে দিব ভারতে মিথসে 3 সেনা নিহত, নিখোঁজ 6। সর্বশেষ দেব সাতক্ষীরা সদর থানা 13 নম্বর লাফের মোড় ওয়ার্ডের আব্দুল সামাদের গুলো আলম কষ্ট গাছপালা কেটে জোরপূর জবরদস্তি করিয়া গাছ কেটে ফেলছে এবং এখানে বাধা দিতে আসলে পা ভেঙে দেবো, হাত ফাটাই দেবো এবং গাছগুলো ফেলছে এবং বাথরুম পিলার সব ফেলছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আজকে আপনার মূল্যবান মত ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখা। পাকিস্তানের পরপর ভূমিকম্প, শহর জুড়ে আতঙ্ক। পাকিস্তানের অন্যতম বৃহৎ ও ঘনবসতিপূর্ণ শহর করাচি গত 24 ঘন্টায় 3বার মৃত ভূমিকম্প কেঁপে উঠেছে। প্রথম ভূমিকম্পটি অনুভূতি হয় রোববার বিকেলে এবং সর্বশেষ সোমবার সকালে। প্রতিটি কম্পনে ছিল নিম্নমাত্রার মাত্রা, তবে ভূমিকম্পের ঘন ঘন পুনরাবৃত্তি নাগরিকদের মধ্যে উদ্বেগ ও আশঙ্কার সৃষ্টি করেছে। খবর ডনে। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর পিএমডি জানিয়েছেন সোমবার সকালে অনুভূত হওয়া সর্বশেষ মাত্রা ছিল রিক্টার স্কেল 3.2। কেন্দ্র ছিল করাচি ঘনবসতিপূর্ণ কায়কোবাদ এলাকা। একদিন আগে রোববার 5টাতে এবং একই এলাকায় 6 মাত্রার ভূমিকম্প অনুভূত। এই দুটি ভূমিকম্পের উত্তাপ স্থল ছিল ভূপৃষ্ঠে মাত্র 10 কিলোমিটার গভীরে। ভূপৃষ্ঠের এত কাছ থেকে কম্পন শুরু হওয়ার ভূমিকম্প স্পষ্টগুলো ভাবে অনুভূতি হয় এবং বিশেষ করে বহুতল ভবনে। এছাড়া রোববার দিবাগত রাতে 1:05 করাচির ও গাদাব টাউনের আশেপাশে আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়। সেটির মাত্রা ছিল 3.2। ছিল ভূমিকম্প 12 কিলোমিটার গভীরে। তবে এইসব ভূমিকম্পে এখানে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়া অফিসের করাচি শাখার প্রধান আবহাওয়াবিদ আমির হায়দার এইসব ভূমিকম্পের করাচি লান্দে অঞ্চলে সক্রিয় ফল্ট লাইন। তিনি জানান ভূমিকম্পের তা আপাতত উদ্বেগজনক নন, ক্রমশ কমে আসছে, তবে এখনই করে বলা যাচ্ছে না কবে এগুলো থামবে। ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলি ভূখণ্ডে বিশেষ করে দেশটির প্রধান বিমানবন্দর লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের ইরান সশস্ত্র হুতিরা। রোববার 1 জুন ইয়েমেন ছড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের পর করার দাবি করেছে সুরক্ষা বাহিনী। আইটি সেনাবাহিনীর বরাদ্দে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর জেরুজালেম সহ একাধিক শহরে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজে নাগরিকদের আশ্রয় দেওয়া হয়। আইটি এনেছেন ইসরায়েলের দিকে আসার সঙ্গে সুরক্ষা ব্যবস্থা সক্রিয় করে সেটিকে মাঝ আকাশে করা হয়। যদিও ধ্বংসাবশেষ কোথাও পড়েছে, কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি কিনা সেই বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য দেন হুতি বিদ্রোহের আগে ইসরায়েলের দিকে একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে 2023 সালের অক্টোবরে গাজা উপত্যকায় হামাস ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে তিরাদের সমর্থনে সব হামলা চালিয়ে যাচ্ছে। গত বৃহস্পতিবার ইসরায়েলের দিকে ছড়ে তিরা গাজায় 2 মাস যুদ্ধবিরতির সময় তারা সাময়িক হামলা বন্ধ রাখলে ইসরায়েলে অভিযান শুরু করার নতুন করে হামলা শুরু করেছে বলে জানেন তারা। হুতিদের দাবি তাদের এই হামলা ফিলিস্তিনের প্রতি ভ্রান্তপূর্ণ সহিংসতার অংশ। এর আগে মে মাসের হুতিদের ছোড়ায় একটি ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বন্দর বেরনের সীমানা প্রাচীর আঘাত, যা দেশটির নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় ধরনের সতর্কতা সংকেত হয়। এইসব আক্রমণ জবাবে ইসরায়েল ইয়েমেন পাল্টা হামলা চালায়। এর অংশ হিসেবে রাজধানী সানা বিমানবন্দর এবং কয়েকটি বন্দর স্থাপনায় হামলা চালায় ইসরায়েল বাহিনী। ইসরায়েল প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইয়েমেন ভূপথ অতিক্রম করে ছড়া এই সব ক্ষেপণাস্ত্র সক্ষমতার প্রতিফলন, যা মধ্যপ্রাচ্য নিরাপত্তা আরো জটিল করে। তৃতীয় বিশ্বযুদ্ধ সামনে, প্রস্তুত হচ্ছে ইউরোপের এক দেশ জুড়ে নতুন করে উত্তেজনার আগুন জ্বলে উঠেছে। সম্ভাব্য আছে হয়তো আক্রমণ তাইওয়ানে অথবা রুশ বাহিনীর পেয়ে গেছে পূর্ব ইউরোপের কোন ন্যাটো সদস্য দেশ সীমানা। এমন একটি জটিল উত্তেজনাপূর্ণ বড় বড় কোম্পানিগুলো যুদ্ধকালীন প্রস্তুত শুরু করেছে। তাদের পরামর্শ সাবেক কমান্ডার এবং বর্তমান গোয়েন্দা নিরাপত্তা পরামর্শক সংস্থা সিভিল লাইন প্রধান জাস্টিন ক্রাম রোববার 2 জুন দ্য টেলিগ্রাফের এক তথ্যকে জানা যায়। প্রতিদিনে ক্র্যাশ জানান ব্রিটেনের বড় সুপার মার্কেট করে সিলিকন ও এর প্রযুক্তি জায়ান্ট অনেক তার সমিত যোগাযোগ রাখছে, কারণ তার করছেন বৈশ্বিক কোনো বড় সংঘাত এবং আর মাত্র আমরা এখন এমন এক বসবাস করছি যা দ্বিতীয় পর সবচেয়ে অস্থিরতা বিপজ্জনক বললে ক্রাম। ইরানের পারমাণবিক চোখাঙ্কা তাইওয়ানের নিয়ে হুমকি ও রাশিয়ার আগ্রাসন মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থার প্রতি অনাস্থা সব মিলে 2027 সাল হতে পারে ইতিহাসের সবচেয়ে সংকট ও সময়। ট্রাম্প আরো উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের ইউরোপীয়গুলোর পূর্ণাঙ্গ সামরিক অনুঘটন 2023 আগেই মোকাবেলা করতেছেন তাদের
আমেরিকার বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ বাঁধবেন ট্রাম্প, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করবেন যুক্তরাষ্ট্র। শুনতে অবাক লাগলেও এমন এক বাস্তবতা তৈরি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি কোনো সাইফাই ও সিনেমার কাহিনী নয়, বরং এমন এক রাজনৈতিক পরিস্থিতি যেখানে ডোনাল্ড ট্রাম্প মন্তব্য সিদ্ধান্ত দেশটির ভিতরে বিভেদ ও সংঘাতের সম্ভাবনা তৈরি করছে। বিশ্লেষকদের মতে পরিস্থিতি ভয়াবহ রূপ নিলেও তার পরিণতি পারমাণবিক সংঘাতের চেয়েও মারাত্মক হতে পারে, যা মুহূর্তেই দিতে পারে পশ্চিমা সাম্রাজ্যের প্রতিশূল বিপত্তির শুরু। ট্রাম্পের এই মন্তব্য থেকে 2019 সালে ট্রাম্প আলোচনার অনেক বিস্ময়কর প্রস্তাব যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দিতে চায়। বিশ্বের অনেকেই তা নিছক রসিকতা হিসেবে দেখলেও ট্রাম্প নিজের অবস্থান অনড়। ডেনমার্ক প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করলেন। ট্রাম্প ক্ষুণ্ণ হন। 2025 সালের নির্বাচনে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফিরে আসার পর আবারও গ্রিনল্যান্ড ও ইস্যু উত্থাপন করেন। তবে এবার আরো কঠোর আক্রোশী ভাষায় তিনি বলেন, প্রয়োজনীয় সামরিক বাহিনী ব্যবহার করেও গ্রিনল্যান্ড দখল করতে হতে পারে। বিষয়টি তখন আর কৌতুকের পর্যায়ে থাকে, বরং রূপ নেন এক মারাত্মক আন্তর্জাতিক সংকটে। গ্রিনল্যান্ড বর্তমানে ডেনমার্কের অন্তর্ভুক্ত এবং আন্তর্জাতিক আইনে যুক্তরাষ্ট্রের সেখানে হস্তক্ষেপ ও কোনো অধিকার নেই। কিন্তু ইতিহাস বলছে 1951 সালে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে একটি সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়, যার আওতায় যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের একটি স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপন করে এবং অঞ্চলটি নিরাপত্তা নিশ্চিত প্রতিশ্রুতিবদ্ধ হয়। পরিস্থিতি জড়িত এখানে যদি ট্রাম্প সত্যি সেনাবাহিনী পাঠিয়ে গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করেন, তাহলে দ্বিধাবিভক্ত অবস্থায় পড়বে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, কারণ এতে থাকবে প্রেসিডেন্টের দেশের আক্রমণ, অন্যদিকে থাকবে 1951 সালের চুক্তি অনুযায়ী সেই অঞ্চলের নিরাপত্তা রক্ষার বাধ্যবাধকতা। তখন যুক্তরাষ্ট্রের সেনারা একে অপরের মুখে হওয়ার মতো অস্বাভাবিক বাস্তবতা পড়তে পারে। এই পরিস্থিতিতে আরো জটিল হয়ে উঠবে যদি গ্রিনল্যান্ড মোতায়েন মার্কিন সেনারা আক্রমণ এড়িয়ে চলতে চান। নতুন করে পাঠানো বাহিনী প্রেসিডেন্ট আদেশে আক্রমণ চালায়, তখন সংঘাত শুধু অভ্যন্তরীণ থামবে না, বরং আন্তর্জাতিক মাত্রাও পাবে। ডেনমার্ক নিশ্চয়ই একা দাঁড়িয়ে থাকবে না, তারা ইউনিয়ন ও ন্যাটোর সহায়তা চাইবে। সেখানে এক বিশাল সমস্যা, যুক্তরাষ্ট্র ন্যাটোর অন্যতম প্রভাবশালী সদস্য, ফলে এদিকে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের হামলা চালাচ্ছে, একই যুক্তরাষ্ট্র ন্যাটোর মাধ্যমে আক্রমণ প্রতিরোধে অংশ নিতে বাধ্য। এই দ্বৈতকা স্পষ্ট করে দেয় যে বিষয়টি আর কেবল দ্বিপাক্ষিক ও বিরোধী নয়, বরং এটি পূর্ণমাত্রার অন্তঃসীমা সংঘর্ষ এগিয়ে যেতে পারে। যদিও ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলে এখনো বাস্তব, এটি ইতিমধ্যে আন্তর্জাতিক রাজনীতির এক গুরুত্বপূর্ণ আলোচনা বলছে। জলবায়ু পরিবর্তনের কারণে গ্রিনল্যান্ডে ভূ রাজনৈতিক বরফ গতে থাকায় রোড খনি সম্পদ সামরিক কৌশলগত অবস্থানের কারণে এটি হয়ে এক হটস্পট। এই অঞ্চলে রাশিয়ার প্রতিযোগিতা ক্রমেই বাড়ছে, আর ট্রাম্পের মতো রাজনৈতিক ব্যক্তি হঠাৎ সিদ্ধান্ত যোজনাকে আরো জ্বালানি যোগাতে পারে। গ্রিনল্যান্ডের মতো একটি শান্ত বরফাচ্ছন্ন অঞ্চল সংঘাতের আশঙ্কা একসময় অসম্ভব মনে হলেও বর্তমানে বৈশ্বিক ভূ রাজনীতি তার কল্পনার বাইরে নয়। ট্রাম্পের মতো নেতার অধীন যুক্তরাষ্ট্র পুরনো চুক্তি অপেক্ষা করে আক্রমণাত্মক পথে থাকে, তাহলে সামরিক, কূটনৈতিক ও নীতিগতভাবে তারা নিজের সঙ্গে দ্বন্দ্বে জড়িতে পারে। এজন্য এক অভূতপূর্ব যুদ্ধ, যেখানে ট্রাম্প কল্পনায় শত্রু বাহিনী ও মার্কিন পতাকা বহন করছে। ভারতের ভূমিধসে সেনা নিহত, নিখোঁজ 6। ভারী বৃষ্টিপাতের ফলে ভারতের সেনাবাহিনীর সামরিক সেনা সদস্য নিহত হয়েছেন। রোববার একই জন এই ঘটনার কর্তৃপক্ষ তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করেছে। ভারতের কমান্ডারের সিআর ও উইং কমান্ডার হিমাংশু ও তিওয়ারি এক বিরুদ্ধে বলেন, সন্ধ্যা 7টা সামরিক ক্যাম্পে এক ভয়াবহ ভূমিধসে আঘাত হানে। উদ্ধার অভিযান ও তাৎক্ষণিক শুরু করা হয়েছে। নিহত 3 জন হলেন হাবলদার লক্ষিন্দর সিং, ল্যান্স নায়ক মনীষ ঠাকুর এবং পোটার ও লাখো। নিখোঁজ 6 জন ছাড়াও 4 জন সামান্য আহত অবস্থায় উদ্ধার করা। হিমাংশু তিওয়ারি বলেন, বিপুল আবহাওয়া সত্ত্বেও নিখোঁজ 6 জনের করার জন্য উদ্ধারকারী দল দিন-রাত কাজ করে। ইন্ডিয়ান এক্সপ্রেস খবর অনুসারে ভারতীয় সেনাবাহিনীর পরিবারকে সমবেদনা জানিয়ে এবং পূর্ণ সহায়তার আশ্বাস। সর্বশেষ জানিয়ে দেব, সাতক্ষীরা সদর 13 নম্বর লাফসাই নম্বর 8 ইসলাম ও আলম পিতা আব্দুল সামাদ তো গাছপালাকে জোর জবত গাছ এবং সেখানে বাধা দিতে আসলে হাত দিয়ে গাছ বাথরুম পিলার সব আপন চাঁদ ভাইরা নজরুল কামরুল কোন
আমও দেখি না কি লেবু গাছ লেবু সামনে নিকো गाड़ी সাতক্ষীরা সদর উপজেলার 13 নম্বর লাভসা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড শিবনগর গ্রামের আব্দুস সামাদের বাড়িতে শফিকুল ইসলামের ঘরের পিছনে আলমগীর শফিকুল এনাদের ঘরের পিছনে গাছপালা কেটে একবার ফাঁকা নাকা করে দিয়েছে এবং দুর্বৃত্তরা কেটে ফেলেছে আপন চাওতো ভাইরা তারা জোরপূর্বকভাবে হুমকি ধামকি দিয়ে গাছগুলো কেটে ফেলেছে দেখতে পাচ্ছেন ভিডিও থেকে হুমকি ধামকি দিয়ে দা কোরাল সাবন টাবন নিয়ে এসে সন্ত্রাসীমূলকভাবে আসি তারা গাছগুলো কেটে ফেলেছে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা জোর দখল করি লেবু গাছ জাম গাছ আম গাছ
টলি না গেলেও মাঠেরা নাচ করবে না মাঠেরা নিয়ে আসা সুযোগ নতুন নতুন না ওই পাশে দেখি যা নেটটা ছাড়ি দেবো তোমাকে আমরা সাংবাদিক না Yes,